ছেলেটির নাম ছিল নাইম। ছেলেটি পড়তো ক্লাস 10-এ। অপরদিকে মেয়েটির নাম ছিল নাইমা। নাইমা পড়তো ক্লাস 9-এ। নাইমা অনেক আগে থেকেই ফ্রি ফায়ার গেমটি খেলতো। আর এদিকে নাইম কিছুদিন আগে তার বন্ধুদের জড়াজড়িতে ফ্রি ফায়ার গেমটি ডাউনলোড করেছে। তো নাইম একদিন ডো দিয়ে বারমুডা ম্যাপ খেলতে যায়। তখন তার টিমমেট হিসেবে নাইমা নামের ওই মেয়েটি পড়ে। মেয়েটি বারবার নক হয়ে যাচ্ছিল। এদিকে নাইম বারবার ওই মেয়েটিকে রিভাইভ দিচ্ছে, যেমনটি আমরা ছবিতে দেখি। নায়ক গুন্ডাদেরকে মেরে তার প্রেমিকাকে গুন্ডাদের হাত থেকে তুলে আনে। তো নাইমও সেই রকম মেয়েটিকে বারবার রিভাইভ দিচ্ছিল। একটা সময় নাইম রাগ করে মেয়েটিকে বলেই ফেলে, এই আপনি খেলা পারেন না তো খেলতে আইছেন কিসের জন্য? তো মেয়েটি একসময় সাহস করে নাইমকে বলেই ফেললো, আমি খেলা পারি না, ঠিক আছে, আপনি আমাকে খেলা শিখিয়ে দিলেই তো পারেন। তো নাইম তখন মেয়েটিকে বললো, আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি আপনাকে খেলা শিখিয়ে দিব। নাইম মেয়েটিকে অ্যাড পাঠায়। মেয়েটিও সাথে সাথে অ্যাপসেট করে নেয়। তো তারপরে তারা দুজনে সময় পেলে একসাথে গেম খেলতো। নাইম ওই মেয়েটিকে গেম খেলা শেখাইতো। তারা দুজনে গেম খেলতো। গেম খেলার মাঝে তারা দুজন অনেক দুষ্টামিও করতো। তারা দুজন কোথাও যাওয়ার আগে একজন আরেকজনকে বলে যেত। তো দেখতে দেখতে নাইম ক্লাস 10-এ উঠে যায়। মেয়েটিও তখন ক্লাস 9-এ উঠে যায়। নাইম মেয়েটির সাথে 1 মিনিট কথা না বললে থাকতে পারতো না। তো নাইম একদিন মেয়েটিকে প্রপোজ করেই বসে। মেয়েটিও নাইমের দেওয়া প্রপোজটি অ্যাকসেপ্ট করে নেয়। তারা একজন আরেকজনকে ছাড়া থাকতে পারতো না। তো কিছুদিন পরে নাইমের গার্লফ্রেন্ড মানে নাইমের ওই মেয়েটি নাইমকে ফোন দিয়ে কান্না করতে থাকে। তো নাইম তখন নাইমাকে বলল, নাইমা কি হয়েছে তোমার, কান্না করতেছো কেন? নাইমা তখন কোনো কথা বলে না। কিছুক্ষণ পরে নাইমকে বলল, আমার মা অসুস্থ। নাইম, মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, এখন তুমিই বলো মায়ের চিকিৎসার জন্য এত টাকা আমি কোথায় থেকে পাবো? নাইম, আমাদের তো এত টাকা পয়সা নেই যে মায়ের চিকিৎসা করাইতে পারবো। তো নাইম তখন মেয়েটিকে বলল, আচ্ছা তুমি আমাকে কিছুদিন সময় দাও, দেখি আমি কিছু করতে পারি কিনা। এদিকে নাইমা নামের ওই মেয়েটিও নাইমের সাথে কথা বলার সময় অনেক কান্না করত। মেয়েটা নাইমের কাছে অনেক কান্না করত। মেয়েটি কান্না করার সময় নাইমে অনেক কষ্ট পেত। নাইম কিছু ভেবে না পেয়ে শেষমেশ একটা স্কুলের নাইট গেটে চাকরি নেয়। স্যালারিটা ছিল অনেক কম। যে কয় টাকা বেতন পেত তার প্রায় সব টাকাই নাইমার কাছে দিয়ে দিত তার বাবা চিকিৎসা করানোর জন্য। সেখান থেকে প্রায় কিছু টাকা নাইম রাখতো তার হাত খরচের জন্য। নাইম আস্তে আস্তে লেখাপড়া একবারে ছেড়ে দিয়েছিল। নাইমের মাথায় বারবার এই একটা চিন্তাই ঘুরতেছিল, কিভাবে নাইমার বাবার চিকিৎসার জন্য টাকাগুলো জোগাড় করবে। এখন মেয়েটা কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। নাইমের সাথে আর আগের মতো অত কথা বলতে চায় না। নাইম যদি মেয়েটিকে দিনে 15 বার ফোন দিত, মেয়েটি 2 থেকে 3 বার ফোনটি রিসিভ করতো এবং মেয়েটির ফোন সবসময় বিজি দেখাইতো। মেয়েটি নাইমকে অনেক ইগনোর করতো। নাইম একদিন নাইমাকে বলল, নাইমা কি হয়েছে তোমার? তুমি আর আগের মতো আমার সাথে কথা বলতে চাও না, ফোন দিলে ফোন ধরো না, অথচ তোমার ফোন সবসময় বিজি দেখায়। নাইমা তোমার কি হয়েছে আমাকে বলবা? নাইমা তখন নাইমকে বলল, তোমাকে আর আমার ভালো লাগে না, আমি আর তোমার সাথে রিলেশন রাখতে চাই না। নাইম তখন মেয়েটিকে বলল, নাইমা এটা কেমন কথা, তুমি আমার সাথে রিলেশন রাখতে চাও না? আমি তোমার জন্য কি না করছি, নিজের লাইফটা পর্যন্ত নষ্ট করছি শুধু তোমার বাবাকে বাঁচানোর আশায়। নাইমা তুমি আমার সাথে এরকমটা করতে পারলা? নাইমের চোখ দিয়ে তখন অঝরে পানি পড়তেছে। যেই মেয়েটার জন্য এত কিছু করলাম সেই মেয়েটাই আজ আমার সাথে বেইমানি করলো। এক বুক কষ্ট নিয়ে নাইম মেয়েটার জীবন থেকে চলে যায়। সো গাইস, একবার চিন্তা করুন, যে মেয়েটার জন্য নাইম এত কিছু করলো সেই মেয়েটাই আজ নাইমকে ছেড়ে চলে গেল।